আসসালামু আলাইকুম। রিডিং এর মধ্যে আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের নাম হলো যে এই যে ফলোইং ইনফরমেশন, কন্টেন্ট ফলোইং ইনফরমেশন। অতএব আমাদের এই কোশ্চেন গুলো আমাদের হচ্ছে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করে থাকে, ওয়েস্ট হয়ে থাকে এই কোশ্চেন গুলো অ্যান্সার করার সময়। সো সেজন্য আমরা হচ্ছে এই কোশ্চেন গুলো সবসময় আমাদের শেষে দিব। আমাদের মানে যতগুলো কোশ্চেন আছে সেগুলো অ্যান্সার করার পরে আমরা হচ্ছে এগুলো দিব। কিন্তু এখানে মজার বিষয় হলো যে এই কোশ্চেন গুলো অনেকটা ইজি হয়। যে আপনি কিছু মানে এখান থেকে কিছু ওয়ার্ড পরে আপনি বুঝতে পারবেন কোন প্যারাগ্রাফ থেকে আপনি কোশ্চেনটা পাইছেন বা করা হয়েছে। এটা মোটামুটি ইজি হয়, এখানে বেশি প্যারাবেস করা না, মোটামুটি ইজিলি ওরা এখানে দিয়ে দেয়। বা তারপরে যদি হচ্ছে মনে করেন যে আপনার জন্য একটু হার্ড হয়ে যায়, আপনি ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, যদি এরকম হয় তাহলে হচ্ছে অবশ্যই এটা পরে দেওয়ার ট্রাই করবেন, আগে দিবেন না। কারণ আগে দিলে হচ্ছে আপনাকে ঘুরাবে, বিকজ আপনি এখানে চারটা পাঁচটা অ্যান্সার করার জন্য আপনাকে এটা হচ্ছে আমাদের প্যাসেজ টু ফুল প্যাসেজটা পড়া লাগবে। তো যখন হচ্ছে আপনি ফুল প্যাসেজটা পড়বেন, এটা হচ্ছে আমাদের ফুল প্যাসেজ। এই যখন হচ্ছে আপনি ফুল প্যাসেজটা পড়বেন তখন দেখেছি আপনার অনেকটা টাইম ওয়েস্ট হচ্ছে। তো এটার জন্য যেটা করতে পারেন সেটা হলো যে আমরা যখন এই টু এর মধ্যে অন্যান্য যে কোশ্চেন গুলো করবো, সেই কোশ্চেন গুলো করার সময় এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিব, যেন হচ্ছে এইগুলো অ্যান্সার আমরা মিলাইতে পারি। So আমরা এইটা কাজে লাগাইতে পারি, হয়তো বা আপনি সবগুলো অ্যান্সার পাবেন না, বাট কয়েকটা অ্যান্সার পেয়ে যাবেন। তো এই কারণে আমরা হচ্ছে এভাবে কিছু টেকনিক ফলো করে আমরা এই অ্যান্সার গুলো করে থাকি। যে আমরা অন্যান্য কোশ্চেন গুলো অ্যান্সার করতেছি, সাথে হচ্ছে এখান থেকে দুইটা আমি কিওয়ার্ড নিয়ে রাখলে যখনই দেখতেছি না এটার সাথে এটা মিলে যাচ্ছে, তো আমি একটু পয়েন্ট করে রাখলাম, লিখে রাখলাম এটা কি কোশ্চেন, এটা হচ্ছে আমাদের ফলোইং ইনফরমেশন। তো অ্যাপ আই দিয়ে আমি বুঝে দিলাম ফলোইং ইনফরমেশন, কন্টেন্ট ফলোইং, মেয়েটা সঙ্গীত করে দিয়ে বুঝিয়ে দিলাম যে আমার এখানে এই কিওয়ার্ডটা আছে। সো বাট এখন আসেন আমরা হচ্ছে একটা বেস্ট একটা টেকনিক শেয়ার করবো, যেটা মাধ্যমে হচ্ছে আপনারা কুইকলি অ্যান্সার করতে পারবেন। সেটা হলো যে আমরা এখান থেকে কিছু ধীরে কিওয়ার্ড নিব, যে কিওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের প্যাসেজের মধ্যে এগুলো পেতে পারি, ওই টাইপের। যেমন হচ্ছে এই যে 19th সেঞ্চুরি, তারপর হচ্ছে দেখেন এখানেও আছে, আমরা এই দুইটা পাইছি, এখানেও পাইছি। দেখেন এই যে 19th সেঞ্চুরি যে ওয়ার্ডটা আছে, আমরা শিওর যে এই ওয়ার্ডটা আমি অনেকবার পাবো, বিকজ হচ্ছে আমাদের এখানে অলরেডি তিনবার দেওয়া আছে। যদি আমার তিনবার দেওয়া আছে, সো আমি যদি অনেকবার পাইও তাহলে আমার সমস্যা নাই। যদি তিনটা বা চারটাতে আমি পাই, তাহলে আমি একটা অতিরিক্ত পড়লেও আমি তিনটার মধ্যে আমি অ্যান্সার পাই যাই দিছি। সো এই কারণে আমরা হচ্ছে এই টেকনিকটা আমরা ফলো করতে পারি, যে যখন হচ্ছে আমরা ডিরেক্ট কোনো কিওয়ার্ড পাবো, যদিও যদি হচ্ছে ওই কিওয়ার্ডটা বেশি থাকে তাহলে হচ্ছে নেওয়া দরকার নাই। কিন্তু ওই কিওয়ার্ডটা বেশি আছে, যেমন হচ্ছে 19 কিওয়ার্ড অনেকবার আমি পাবো, আর আমাদের কোশ্চেনও বেশি, কিওয়ার্ডটাও বেশি কোশ্চেনও বেশি, সো আমাদের সমস্যা না, আমরা নিবো। বাট কোশ্চেন হচ্ছে একটা, বাট হচ্ছে এই ওয়ার্ডটা আমি অনেক জায়গায় পাবো, সেটা নেওয়া দরকার নেই। এখন আসেন আমরা হচ্ছে 19th সেঞ্চুরি হচ্ছে আমরা আমাদের তিনটা কোশ্চেন, আমরা দেখবো কতটা কোশ্চেনের মধ্যে মানে কতটা প্যারাগ্রাফের মধ্যে আমরা সেই 19th সেঞ্চুরিটা আমরা পাই। এখন দেখেন আমরা যদি এতে যাই, এতে হচ্ছে কোনো 19th সেঞ্চুরি নাই, সো আমরা এটা বাদ, আমাদের এটা এখান থেকে কোনো কোশ্চেন নাই। যদি বি দিয়ে দেখি এখানে নাই, সো এটাও বাদ। যদি আমরা সি তে যাই, এখান থেকে যদি আমরা দেখি সি তেও নাই। আমরা জাস্ট মানে নাম্বার গুলো হচ্ছে অনেক সুবিধা, যে লাইক এখানে অনেকগুলা ইংলিশ ওয়ার্ড আছে, এখানের মধ্যে যদি আমি একটা নাম্বার পাই, দেখেন 40 and 50, এগুলো খুব চোখে পড়ে। সো এই জন্য আমাদের আসলে নাম্বার গুলো থাকলে অনেক সুবিধা হয় অ্যান্সার মানে অ্যান্সার করতে। And আমাদের অ্যাসাইন তো অনেকটা মানে ম্যাক্সিমাম সময় আমাদের 80% মানে সহজ হয়ে যায় যখন আমাদের নাম্বার গুলো থাকে। দেন হচ্ছে আমরা যদি ডিতে যাই, দেখেন 19th সেঞ্চুরি আমি পাচ্ছি, 20th সেঞ্চুরি, সো আমাদের এখানে আছে, সো আমাদের জন্য ডি ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে ডি ইম্পর্টেন্ট পাইলাম। দেন হচ্ছে আমরা যদি ইতে হচ্ছে এই যে 19th সেঞ্চুরি আমরা এখানে পাচ্ছি, সো এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের এটা পাওয়া লাগবে। দ্যাট মিনস হচ্ছে আমরা দুইটা পাইলাম। আমরা যদি এফ এ যাই, এফ এ আছে কিনা দেখি, এফ এ নাই, না এফ এ আছে প্রথমেই। তো আমরা তিনটা পাইলাম, আর আছে কি জিতে দেখি, জিতে আছে কিনা দেখি। জিতে জিতে নাই, সো আমার জি পড়া লাগবে না। তারপর হচ্ছে এইচ নাম্বার 19th সেঞ্চুরি আমি পাই কিনা আমি দেখবো। সো এইচ নাম্বার নাই, সো আমার এটা পড়া লাগবে না। তারপর হচ্ছে আই নাম্বার, আই নাম্বার যদি আমরা দেখি, আই নাম্বার হচ্ছে নাই। এখন দেখেন আমাদের তিনটাতে হচ্ছে তিনটা কোশ্চেনের মধ্যে আমাদের 19th সেঞ্চুরি আছে, এন্ড আমরা যে তিনটা প্যাসেজের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি 19th সেঞ্চুরি, তাহলে হচ্ছে আমাদের জন্য ইজি হয়ে গেছে। অর্থাৎ এই তিনটার মধ্যেই এই তিনটা অ্যান্সার হবে। এখন কোনটা কি অ্যান্সার হবে সেটার জন্য আমাদেরকে অবশ্যই এই যে এই ওয়ার্ডগুলো একটু পড়া লাগবে, সামনে পিছিয়ে যা বলছে সেগুলা।
কিন্তু এখন দেখেন আমার এই তিনটা অ্যান্সার করার জন্য আমাকে কিন্তু মোটামুটি ফুল প্যাসেজটা চেক করা লাগছে বা দেখা লাগছে। আর যেহেতু হচ্ছে এটা নাম্বার, সেই কারণে বা হচ্ছে ডিরেক্ট কিওয়ার্ড, সেই কারণে হচ্ছে আমি খুব কুইকলি মুভ করতে পারতেছি, এমনকি আমি একটা স্ক্যান করতে পারতেছি মানে খুব দ্রুত ভাবে। বাট সবসময় কিন্তু আপনারা এইভাবে মেইন কিওয়ার্ড পাবেন না। যে কিওয়ার্ড গুলো ডিরেক্টলি পাওয়া যাবে না সেগুলো আপনি চাইলে স্কিপ করতে পারেন, বা হচ্ছে সময় যেন যেহেতু সময় লাগবে সেগুলো পরে পরে, আদারওয়াইজ এখানে আপনার টাইম অনেক স্পেন্ড হবে। আচ্ছা, আমরা হচ্ছে এখন যদি আমরা এখান থেকে পড়ি যে লাইক এখানে আমি কি পড়তেছি যে সাম হোয়াই সাম পিপল অ্যাভয়েডেড হসপিটাল ইন 19th সেঞ্চুরি, মানে 19 শতাব্দীতে মানুষ কেন হসপিটালে মানে হসপিটাল মানে অ্যাভয়েড করে চলতো, এড়িয়ে চলতো, আমরা হচ্ছে সেটা দেখবো। সো আমাদের হচ্ছে এফ নাম্বার, আচ্ছা এফ নাম্বার আছে, জি নাম্বার নাই। সো আমাদের হচ্ছে এফ নাম্বার এখান থেকে। সো আমরা যদি এখান থেকে দেখি যে লাইক আমাদের এটা হচ্ছে কোশ্চেন অ্যাভয়েডেড হসপিটাল, এটা হচ্ছে এড়িয়ে চলতো। দেন হচ্ছে আচ্ছা, এটা আমাদের নেগেটিভ সেন্স, মানে হচ্ছে মানুষ এটা মানে ওখানে যাইতো না, so এটা নেগেটিভ সেন্সের। আর এটা হচ্ছে এই কম্পারিজন বিটুইন, ইট ইজ কম্পারিজন টাইপের, দ্য সার্কুলেশন অফ এয়ার, মানে এয়ার সার্কুলেশন নিয়ে কথা বলতেছে। কখন? এই যে 19th সেঞ্চুরি বিল্ডিং অ্যান্ড মডার্ন স্ট্যান্ডার্ডস, অতএব বর্তমান সময়ের এবং কি 19 শতাব্দী। সো এখানে একটা আমরা আমাদের কম্পেয়ার পাবো। আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্সের সেন্টেন্স। দেন হচ্ছে টেস্টেড, পরীক্ষা করছে, টেস্ট করছে বিল্ডিং 19 সেঞ্চুরি। ওকে 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 ফাইন, আমরা হচ্ছে এখন এগুলো পাইলাম। সো এটা টেস্ট করছে, এটা হচ্ছে আমাদের কম্পারিজন, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্স। সো আমরা হচ্ছে এখন যদি এখান থেকে দেখি যে আমাদের এই সেন্স গুলো আমরা বাইর করবো যেগুলো কোন সেন্স থেকে কথা বলতেছে, তাহলে হচ্ছে আমরা অ্যান্সার গুলো আমরা পাওয়া যাবো। যদি হচ্ছে আমরা এখান থেকে দেখি যে মাচ অফ, আচ্ছা যেটা মানে এগুলো করা দরকার নাই, জাস্ট খুব দ্রুত মুভ করবেন। আপনি কি দেখবেন, জাস্ট আপনি এগুলো পাচ্ছেন যে অ্যাবুট পাচ্ছেন কিনা, তারপর হচ্ছে এই যে কম্পারিজন পাচ্ছেন কিনা এই দুইটার সাথে, তাহলেই হয়ে যাবে। আমরা যদি ডিজাইন ওয়াজ যে পেনিক পাবলিক ক্ল্যামারিং বিল্ডিংস, আচ্ছা যে পেনিক পেনিক যে আতঙ্ক, আতঙ্ক মানে কি, এই জন্য নেগেটিভ সেন্সের কথাবার্তা, ঠিক আছে ওকে ফাইন, আমরা এখানে নেগেটিভ সেন্সের কিছু পাচ্ছি। তারপর যদি হচ্ছে আমরা দেখি এখান থেকে থ্রেট, হুমকি, এই যে এখান থেকে একটা রোগের নাম বলা আছে টক্সিক এয়ার, বিষাক্ত বাতাস, মানে হচ্ছে কি দেখেন আমরা এতটুকু পড়লাম, 3 লাইন পড়তেছি, 3 লাইন পরে আমরা বুঝতেছি এই নেগেটিভ সেন্সের। আর আমরা কিন্তু এই তিনটা থেকে এই যে নেগেটিভ আইডিয়া আমরা এখানে পাচ্ছি, নেগেটিভের যে আইডিয়া লজিক, আমরা নেগেটিভ লজিকটা আমরা কিন্তু এখানে পাচ্ছি, এই প্রথমটাতে পাচ্ছি। বাট এটা হচ্ছে কি কম্পারিজন, এটা হচ্ছে কি টেস্টেড। বাট এখানে হচ্ছে কি আমাদের কি বলতেছে, নেগেটিভ আইডিয়া মানে নেগেটিভ কথাবার্তা বলতেছে, মানুষ আতঙ্ক মানে আতঙ্কে ছিল, আতঙ্কে গেছে, এই বিষয়গুলো। টক্সিক, দেখেন এখন ডিজিজ, অতএব এখানে কি একটা রোগের কথা বলতেছে বা ছড়াই গেছে এগুলা বলতেছে। তো আমি এতটুকু পরে আমি শিওর হয়ে যাচ্ছি যে এখানে যেহেতু পেনিক বা নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি, দ্যাট মিনস আমার অ্যান্সার হবে এটা। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা, কত নাম্বার, এফ নাম্বার। যদি আপনি পড়তে চান আরেকটু পড়েন, কি দেখবেন, শুধু টেস্টিং দেখবেন আর হচ্ছে কম্পারিজন দেখবেন। আমি একটু যদি আমি পড়ি, আমাকে এখানে মানে 20 মানে মডার্নের সাথে মডার্ন, এই যে মডার্ন স্ট্যান্ডার্ড সাথে কোনো কম্পারিজন করছে কিনা যদি আমরা দেখি এখান থেকে। 1820 50 এটা আরো পুরানো কথাবার্তা। তো এখানে হচ্ছে একটা শহরের কথা বলতেছে, এই যে কলেরা রোগের কথা বলতেছে যেটা ছড়াই গেছে। মানে হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো কম্পারিজন দেখতে পাচ্ছি না বা কোনো টেস্টও দেখতে পাচ্ছি না। সো ডিরেক্টলি আমরা কি পাচ্ছি, নেগেটিভের কথা পাচ্ছি। So আমরা নেগেটিভের কথা দিয়ে আতঙ্ক দিয়ে আমরা হচ্ছে এটা আনসার করতে পারি এফ। দেন হচ্ছে আমাদের 16 নাম্বার যদি আমরা যাই। আচ্ছা আমরা এখানে এফ পড়ছি, আমরা এফ পাইলাম, আমরা হচ্ছে এখান থেকে আবার ই যাই। So আমরা যদি এখানে ই পড়ি তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো উই ডিসকভার্ড 19th সেঞ্চুরি হসপিটাল, ওকে ফাইন, generate up to 24 hour changes at hour that similar, আচ্ছা that similar মানে কম্পারিজন করতে দেখেন, that similar to the performance of a modern day computer controlled অপারেটিং থিয়েটার উইথ বিলাই। এই যে সিমিলার, সিমিলার মানে কি একই রকম, মানে কি কখন আমরা একই রকম ব্যবহার করি যখন কম্পারিজন করা হয়, মানে সিমিলার মানে হচ্ছে কি এটার সাথে এটা কম্পেয়ার করতেছে, আমরা এটা দিয়ে বুঝতে পারতেছি এখানে কম্পারিজন হচ্ছে আর আমাদের এখানেও কম্পারিজন হচ্ছে।
কিসের সাথে? 19 শতাব্দীর সাথে বর্তমান বর্তমান সময়, মডার্ন স্ট্যান্ডার্ডস। সো সেম ভাবে এই যে মডার্ন ডে মানে হচ্ছে বর্তমান সময়, মডার্ন ডে বর্তমান কম্পিউটার কন্ট্রোল অপারেটিং ডিজাইন। আমরা এতটুকু পড়ে আমরা বুঝতে পারতেছি যে সম্পূর্ণটাই হচ্ছে আমাদের কম্পারিজন করা, যে সিমিলার, সিমিলার মানে কি একই। কখন আমরা একই ব্যবহার করি? যখন আমরা কম্পারিজন করি বা দুইটার মতো, দুইটার সাথে আমরা মানে দুইটা মধ্যে যখন আমরা মানে পার্থক্য নির্ণয় করি, তখন অর্থাৎ দুইটাই সেম, দুইটাই একই। সো আমরা এটা বলে আমরা দুইটার মধ্যে পার্থক্য বুঝাইছি, কম্পারিজন করছি। সো আমি আর আমার বেশি পড়া লাগবে না। আর যেহেতু হচ্ছে আমি খুঁজতেছি কম্পারিজন এন্ড মডার্ন সময় এবং কি 19 শতাব্দীর বিল্ডিং এর সাথে আমি পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি। সো আমার বাকিগুলো পড়া দরকার নাই। এগুলা আসলে মানে হচ্ছে এটি ইজি হয়, কিন্তু আমাদের টাইমটা অনেক স্পেন্ড হয় আর কি। যে লাইক আমরা দেখেন, আমরা এ বি সি তে না পাই, আমরা পাইতেছি ই তে, পাইতেছি এফ এ, পাইতেছি আমাদের অ্যান্সার গুলা। সো এই কারণে একটু ঝামেলা আর কি, যে বেশি পড়া লাগে। বাট যেই কন্টেন্ট গুলা থাকে ওইগুলো খুব সহজে বোঝা যায় সেগুলা পড়লে। সো আমাদের এটা হচ্ছে ই নাম্বার অ্যান্সার। আর এখন দেখেন বাকি যেটা আছে, চোখ বন্ধ করে দিয়ে দেন, কত নাম্বার আছে? ডি নাম্বার। সো এটা আমাদের ডি অ্যান্সার হয়ে গেছে।